ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট হলো, কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, অবহেলা করে, তাহলে আপনার কি করা উচিত। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবাইকে গুরুত্ব দিতে পারে না, সবার মূল্য সবাই বোঝে না, এবং আপনারা কখনো আশা করবেন না সবাই আপনাকে গুরুত্ব দিবে এবং সবাই থেকে আপনি মূল্য পাবেন, সবাই আপনাকে গুরুত্ব দিবে, এটা আপনি আশা করাটা আপনার জন্য ভুল হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। সে ধরেন, আপনার সমাজ, আপনার অফিস কলিগ বা বন্ধুমহল যখন আপনাকে গুরুত্ব দিবে না, এখানে একটা বিষয় আছে। আর আপনার ফ্যামিলিতে যখন আপনাকে অবহেলা করবে বা গুরুত্ব দিবে না, বা আপনার কথার কোনো গুরুত্ব তাদের কাছে নাই, সেখানে আরেক বিষয়টা হবে ভিন্নভাবে। দুইটা বিষয় দুই রকম। তা আমি প্রথমে যেটা বলবো সেটা হলো, যখন আপনাকে বন্ধুমহল বা অফিস কলিগ বা আপনি যেখানে কাজ করেন সেখানে যদি আপনাকে গুরুত্ব না দেয়, তখন আপনি সেখানে গুরুত্ব পাওয়ার জন্য কোনো কথা বলার প্রয়োজন নেই। কিছু কিছু মানুষ আছে আপনার কথা শুনতেই চাচ্ছে না, বা আপনার কথার কোনো গুরুত্বই নাই। তো সেখানে আপনি খামাখা নিজের থেকে কেন আপনার নিজের গুরুত্ব বাড়ানোর জন্য চেষ্টা করবেন, যেখানে আপনাকে ওরা গুরুত্ব দিচ্ছে না, বরঞ্চ আপনি কথা বললে আপনাকে ওরা অপমান করার চেষ্টা করতেছে, অপদস্থ করার চেষ্টা করতেছে। তো সেখানে আপনার উচিত হবে সেখানে আপনার গুরুত্ব বাড়ানোর কোনো প্রয়োজন নেই। সেখান থেকে প্রয়োজনে আস্তে করে সেখান থেকে সরে আসার চেষ্টা করবেন। তারা যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, এটা যে আপনি বুঝছেন, এটা যেহেতু তারা অনুভব না করতে পারে, তখন আপনি আস্তে করে সেখান থেকে চলে আসবেন। ফ্যামিলির বিষয়টা হলো ভিন্ন। ফ্যামিলি যখন আপনাকে গুরুত্ব দিবে না, আপনাকে অবহেলা করবে, ফ্যামিলি তো ফ্যামিলি, বিপদের মুহূর্ত হয়েছে, আপনি তাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিলেন বা বুদ্ধি দিলেন, তারা এটা মানবে না, এটা আপনি বুঝতেছেন, এটা আপনার বিশ্বাস যে তারা আপনার কথাটা মানবে না, বা আপনার সাজেশনটা তারা মানবে না, শুনবে না। তারপরও ফ্যামিলি তো ফ্যামিলি, কারণ ফ্যামিলির ক্ষতি হলে তো নিজেরই ক্ষতি হয়। সেজন্য আপনি চেষ্টা করবেন একবার হলেও আপনার মন্তব্যটা, আপনার ভিতরে যে একটা সাজেশন বা আপনার একটা সমাধান যে আপনার ভিতরে যে আছে, সেই সমাধানটা আপনি একবার বলে দিবেন। যারা আপনার অফিস কলিগ বা আপনি যেখানে কাজ করেন বা আপনার বন্ধুমহল, সেখানে তারা যে কোনো বিপদে পড়ে যাক, যেহেতু আপনাকে ওরা গুরুত্বই দিচ্ছে না বা আপনার কথা ওরা শুনতে চাচ্ছে না, তো সুতরাং আপনার কথাটা সেখানে বা আপনার মতামতটা সেখানে প্রকাশ করার প্রয়োজন নেই। যখন তারা বিপদে পড়ে যাবে, যখন তারা সমস্যা পড়বে, তখন ঠিকই একসময় এসে আপনার কাছে এসে পরামর্শের জন্য আসবে। নিজের থেকে কখনো তাদেরকে পরামর্শ দেওয়ার দরকার নেই। যেহেতু ওরা আপনাকে ইগনোর করতেছে, আমি বলবো আপনি ওদেরকে ইগনোর করেন। যারা আপনাকে অসম্মান করে তাদেরকে আপনি অসম্মান করার দরকার নাই, আপনি তাদেরকে ইগনোর করে চলে আসেন। আপনি আপনার কাজের মধ্যে ফোকাস দেন। একসময় আপনার যোগ্যতা, কারণ যোগ্য লোকেরা যে কোনো সময়ে যে কোনো জায়গায় সম্মান পাবেই, সেটা শুধু সময়ের অপেক্ষা। সময়, পরিস্থিতি, ব্যক্তি বিশেষ, সে সম্মান অবশ্যই সে পাবে। আর যাদের কাছে আপনি এই মুহূর্তে সম্মান পাচ্ছেন না, তাদের কাছে আপনি পায়ে পড়া সম্মান নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে চলে আসেন, তাদেরকে ইগনোর করে চলে আসেন। ওদেরকে বাড়তি সময় দেওয়ার প্রয়োজন নেই। তাদেরকে যত বেশি সময় দিতে দেবেন, ততই বেশি আপনি অসম্মানিত হবেন। কারণ হলো, এই সমস্ত বিষয়গুলো কী হয় জানেন, এটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়। আপনি পারতেছেন না সেখানে থাকতে, পারতেছেন না সেখান থেকে চলে আসতে, পারতেছেন না আপনার একটা মতামত আপনার সেখানে প্রকাশ করতে। ওকে ফাইন, এটা অস্বস্তিকর, এটা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে এই সমস্ত অস্বস্তিকর। তা আপনি যখন দেখছেন যে আপনার জীবনে একটা অস্বস্তিকর পর্যায়ে চলে আসছে, আপনি সেখানে চুপ করে থেকে আপনি সেখান থেকে কেটে চলে আসার চেষ্টা করবেন, এবং এদেরকে অল টাইম ইগনোর করবেন। ওদের কাছ থেকে আপনি গুরুত্ব পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি সত্যিকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে থাকেন, সম্মানী ব্যক্তি হয়ে থাকেন, শুধু সময়ের অপেক্ষা। আপনি যখনই যে কোনো সময় আপনি সম্মান পাবেন। আরেকটি গল্প বললে আপনারা বুঝতে পারবেন। ওই এক শিশু আপনার স্কুলে তার অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দিচ্ছে তার টিচারে। মা চলে গেছেন বাজার সদাই করার জন্য। যে আলমারির ভিতরে যে 500 টাকা নোট আছে বা 1000 টাকা নোট আছে, এটা কিন্তু বাচ্চা যা তার অ্যাসাইনমেন্টের প্রজেক্টের মূল হলো যে বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে একটা প্রজেক্ট তাকে দেওয়া হয়েছে, বাচ্চাকে দেওয়া হয়েছে, ছোট্ট বাচ্চা। তো বাচ্চা কী করলো, বাচ্চার মাথায় এলো যে অ্যাসাইনমেন্ট রেডি করার জন্য এখন শেখ মুজিবুর রহমানের ছবি আমি কোথায় পাবো। যে আলমার ভিতরে তো 500 টাকা নোট, 1000 টাকা নোট আছে, মানে কিছু টাকা আছে, ওই টাকার মধ্যে তো
আপনার এই শেখ মুজিবুর রহমানের ছবি আছে, তখন সে কী করলো, তার মা বাড়িতে নেই, বাসাও আর অন্য কোনো মানুষ নেই, তখন সে কী করলো, ওই আলমারি থেকে টাকাগুলো নামাইয়ে কেসি দিয়ে কেটে 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 যে 1000 টাকা আপনার কেসি দিয়ে কেটে কেটে যে সমস্ত শেখ মুজিবুর রহমানের ছবিগুলা কেটে কেটে আপনার তার বিভিন্ন বুক নোটবুকে যেখানে 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 লাগানোর দরকার সেখানে লাগাই সব রেডি করে রাখছে। এবং দেখা যাচ্ছে তার মা বাজার থেকে এসে দেখলো যে পুরো ঘরের মধ্যে 500 টাকা নোট, 1000 টাকা নোট সব কাটা 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 কাটা। তখন মা তো হতভম্ব হয়ে গেল, ঘটনাটা কী ঘটলো। তখন বাচ্চাকে জিজ্ঞেস করলো কী হয়েছে, তখন বাচ্চা এই ঘটনা বলার পরে বাচ্চাকে তো রেগে মেগে বাচ্চাকে যথেষ্ট শাসন করলো এবং বললো যে তুমি এই কাজটা ঠিক করেনি। তবে এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো বাচ্চা তার অ্যাসাইনমেন্টের প্রয়োজনে, তার প্রজেক্টের প্রয়োজনে, সে শেখ মুজিবুর রহমানের ছবি প্রয়োজনে, সে টাকার মূল্যটা তার মাথায় তখন ছিল না, তখন সে কী করলো, সেজন্য সে টাকাগুলোকে এইভাবে কেটে নষ্ট করে ফেললো। টাকার মূল্যটা ঠিকই আছে, টাকার মূল্যটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে টাকার মূল্যটা আছে, কিন্তু ওই বাচ্চার কাছে, ওই শিশুটির কাছে তখন টাকার মূল্যটা ছিল না। না থাকার কারণে তার কাছে যেটা মূল্যায়ন ছিল যে আমি এটা আমার প্রজেক্ট তৈরি করার জন্য আমাকে শেখ মুজিবুর রহমানের ছবি প্রয়োজন, তখন সে ওই ছবির প্রয়োজনে সে টাকাগুলোকে কুচি 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 করে কেটে ওই ছবিগুলো বের করে তার বিভিন্ন নোটে সে লাগাইছে। তেমনিভাবে আপনি যে গুরুত্বপূর্ণ লোক বা গুরুত্বপূর্ণ মানুষ, এটা তার কাছে গুরুত্ব না হওয়ার কারণে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি বুঝতেছেন, তাহলে আপনি তার কাছে গুরুত্ব পাওয়ার জন্য নেওয়ার জন্য আপনি উতলা হওয়ার প্রয়োজন নাই। যার কাছে আপনার গুরুত্ব নাই তাকে আপনি এড়িয়ে চলেন, তাকে আপনি ইগনোর করে চলেন, দেখবেন যে আপনি অনেক শান্তি পাবেন। বারবার তাকে আপনি ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু সে আপনার গুরুত্বই বোঝে না। আর আপনি সত্যিকার অর্থে যদি আপনি সম্মানী ব্যক্তি হন, আপনার সম্মান, আপনাকে মূল্য দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে, সেটা শুধু সময়ের অপেক্ষা, ব্যক্তির অপেক্ষা, আপনি অবশ্যই সম্মান পাবেন। আমাদের উচিত হলো আমরা আমাদের নিজেদের গুরুত্ব বাড়ানো, আমাদের সম্মান আমাদেরকে বাড়াইতে হবে, আমাদেরকে এমন কাজ করতে হবে যেন আমাদের সম্মান আরও বেড়ে যায়, এমনভাবে আমাদের কথা বলতে হবে, এমনভাবে আমাদের কাজ করতে হবে, জীবনে এমন কিছু করে আমাদেরকে দেখাতে হবে যেন আমাদের সম্মান আস্তে আস্তে বেড়ে যায়। আর আমাদের যখন সম্মান বেড়ে যাবে, তখন আমাদেরকে পুরো দুনিয়ার মানুষ আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের পিছে পিছে আসবে এবং একটা পরামর্শের জন্য আমাদের কাছে আসবে। তো আগে কেন আমরা মানুষ থেকে গুরুত্ব নেওয়ার জন্য আমরা কেন পাগল হয়ে যাই? আগে আমরা গুরুত্ব নেওয়ার জন্য পাগল হওয়ার প্রয়োজন নেই, এবং যে আমার মূল্য বোঝে না তার থেকে আমি গুরুত্ব নেওয়ার আমার প্রয়োজন নেই। পৃথিবীর কোনো মানুষ সবাইকে গুরুত্ব দিতে পারে না, কারণ সবাই সবার মূল্য বোঝে না। সময়ের যেমন মূল্য বোঝে না অনেকে, তেমনি সবাই সবার গুরুত্ব বোঝে না। যেমনি একটা শিশু বাচ্চা তার টাকার গুরুত্বটা না বোঝে, শুধু সে তার অ্যাসাইনমেন্টের প্রয়োজনে সে শেখ মুজিবুর রহমানের ছবিটাকে সে গুরুত্ব দিচ্ছে, সেজন্য সে এটাকে কেটে অন্যায়ভাবে সে এই কাজটা করছে। পৃথিবীর স্বার্থপর দুনিয়াটা এরকমই, সবাই সবার গুরুত্ব বুঝবে না, সুতরাং আপনার গুরুত্ব তাদের কাছে বাড়ানোর কোনো প্রয়োজন নাই। ফ্যামিলিকে কখনো ইগনোর করা যাবে না, তাদেরকে একবার হলেও বলে দিবেন যে তুমি এই কাজটা করলে তোমার সমস্যা হতে পারে। পরে দেন সে সমস্যা হওয়ার পরেও যেহেতু অন্তত বুঝতে পারে যে না, আপনি তো তাকে এই কথাটা, তাকে তো আপনি একটা সাজেশন দিয়েছিলেন। আর পুরা দুনিয়ার যে সমস্ত আপনি বন্ধু বান্ধব, অফিস কলেজ থেকে শুরু করে যে সমস্ত লোক, যেখানে যেই সমস্যা পড়ক, আপনার কাছে কেউ যদি কোনো পরামর্শের জন্য না আসে, ধর্ণা না দেয়, তাহলে আপনি নিজে থেকে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন নাই। আপনি ভাবছেন যে তাকে একটা পরামর্শ দিলে, বুদ্ধি পরামর্শ দিলে সে একটা বিপদ থেকে কেটে দেবে, হ্যাঁ, বিপদ থেকে এসে আপনাকে গুরুত্ব দেবে, মূল্যায়ন দিব। তো যে ব্যক্তি আপনাকে গুরুত্বই দেয় না, মূল্যায়নে করে না, সম্মানে করে না, তার থেকে আপনি কেন সম্মানের আশা করেন? তার থেকে কেন আপনি গুরুত্বের আশা করেন? আপনাকে যেখানে গুরুত্ব দেওয়া হয় আপনি সেখানে যাবেন, যেখানে আপনার গুরুত্ব নাই সেখানে আপনি যাওয়ার দরকার নাই। এক কথা ফিনিশ। আমি আমার জীবনের গল্প থেকে আমি আপনাদেরকে এই সাজেশনগুলো দিলাম। আশা করি এগুলো আপনারা মেনে চললে আপনাদের জীবন অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। শেষ করার আগে আপনাদেরকে এটা অনুরোধ করব যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি নতুন ইউটিউবে এসেছি এবং দিনের আগে সাবস্ক্রাইব করছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন করে আরেকটা নতুন ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।